সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে এই খজুরপত্র রবিবারে সকলকে শুভেচ্ছা জানাই। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। আজকে পাম সানডেতে মথি তার 21 অধ্যায় 9 পদ। আর যে সকল লোক তাহার অগ্রপশ্চাৎ যাইতেছিল তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গপিতা প্রেমময় প্রভু, তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব দিই প্রভু। আজকে এই সুন্দর দিন, নতুন দিন তুমি দিয়েছো প্রভু, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। আর পিতা, প্রার্থনা করি প্রভু, তোমার আত্মায় তুমি আমাদেরকে চালাও, আমাদের সঙ্গে সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এবং প্রভু, তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি যে পিতা ঈশ্বর তিনি এই বাক্যে আমাদেরকে বলতে চান যে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে আমরা যেন সেই সদাপ্রভু, সেই প্রভু যীশু, তাকে আমরা হোসান্না বলে আমরা তার গৌরব মহিমা আমরা করি। কারণ প্রভু যীশু তিনি প্রথমে কি করছেন? প্রভু যীশু তিনি প্রথমে সেই মাউন্ট অলিভ যে পর্বত আছে, সেইখানে তিনি তার শিষ্যদের সঙ্গে তিনি কথা বলছেন। এবং তারপরে আমরা দেখি যে প্রভু যীশু তার দুজন শিষ্যকে বললেন যে আমার জন্য একটা গাধা তোমরা তোমাদের সেই প্রতিবেশী সেই গ্রাম সেখান থেকে নিয়ে আসবে। এবং সেই তার শিষ্য দুজন তারা কি করলো, সেই গাধা প্রভু যীশুর জন্য নিয়ে আসলো। এবং তারপরে আমরা দেখি প্রভু যীশু সেই গাধার উপর তিনি বসলেন এবং জেরুজালেমে প্রবেশ করলেন। এই ঘটনা আমরা দেখতে পারি। এবং সেই গাধাটা কি একেবারে নতুন, কেউ এই গাধার উপর কখনো চড়েনি। সেই গাধা উপর প্রভু যীশু কিন্তু তিনি বসলেন এবং সেই জেরুজালেমে তিনি প্রবেশ করতে শুরু করলেন। এবং তারপরে আমরা একটি ঘটনা দেখি যে একটা বিরাট ভিড়, সেই ভিড় আমরা দেখতে পারি যে সকলে সেই খেজুর পাতা এবং তারা রাস্তায় বিছিয়ে দিয়েছে এবং সেই খেজুর পাতা তারা নিয়ে সেই রাস্তায় তারা বিছিয়ে দিয়েছে, এরকম ঘটনা আমরা দেখতে পারি। এবং সেইখানে সকলে চিৎকার করতে থাকে প্রভু যীশুর সেই গাধায় চড়ে জেরুজালেমে প্রবেশ করার সময়। সকলে বলতে থাকে, হোসান্না, যিনি আসেছেন প্রভুর নামে, ইসরায়েলের রাজা, হোসান্না, হোসান্না বলে প্রভু যীশুকে স্বাগত জানানো হচ্ছে। এবং তার শিষ্যরা কিন্তু এই বিষয়টি তারা অনুভব করতে শুরু করলো যে সকরীয় তার 9 অধ্যায় 9 পদে এই বিষয়টি লেখা আছে যে একজন তিনি তার নামেতে, সদাপ্রভুর নামেতে তিনি আসবেন, এই বিষয়টি লেখা আছে। এবং হোসান্না বলে তার প্রশংসা করা হবে। আর তার শিষ্যরা কিন্তু এই বিষয়টি তারা অনুভব করলেন। আমরা বাক্যের মধ্য দিয়ে প্রভু যীশু সেই জেরুজালেমে গাধায় চড়ে যখন তিনি প্রবেশ করছেন তা পূর্ণতা হতে দেখতে পেলেন। তার শিষ্যরা তারা সেটি কিন্তু অনুভব করলেন এবং তারা তাদের জীবনে অভিজ্ঞতা পেলেন। এবং তারপরে আমরা দেখি প্রভু যীশু তিনি কি করেন, তিনি কিন্তু সেই জেরুজালেমে প্রবেশ করছেন। এবং সেই সময় ফরিসিরা কিন্তু প্রভু যীশুকে অনুসরণ করলো। তারাও যারা জ্ঞানী মানুষ জেরুজালেমে, তারাও কিন্তু প্রভু যীশুকে অনুসরণ সেই সময় করলো।
তার সেই বিজয় যাত্রার মধ্যে দিয়ে। এবং তারপরে আমরা দেখি প্রভু যীশু তিনি জেরুজালেমে প্রবেশ করেন এবং তিনি সেই মন্দিরে, জেরুজালেম মন্দিরে সম্মুখে তিনি আসেন। এইটি হলো পাম সানডে বা খজুরপত্র রবিবার দিবস হিসাবে আমরা এই একটি বিষয় কিন্তু প্রভু যিশুর এই আগমনের মধ্য দিয়ে আমরা দেখতে পারি। হালেলুয়া। তাই এই মধ্য দিয়ে সকলে প্রভু যিশু নামে যে হোসান্না হোসান্না বলতে থাকলো। এই যে হোসান্না, এই হোসান্না বলার মধ্য দিয়ে, এই হোসান্না মানে কি, যদি আমরা এই বিষয়টি আমরা দেখি যে সকল লোক তাহার অগ্রপ্রসাদ যাইতেছিল তারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না দাউদ সন্তান, যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। তাই হোসান্না বলে যে প্রভু যিশুকে গৌরব বা প্রশংসা করা হচ্ছে। এই হোসান্না বলতে আসলে কি, তার মানে কি, সেই বিষয়টি কিন্তু আজকে আমরা আলোচনা করি ছোট করে, যে এই হোসান্না বলতে ঈশ্বরের গৌরব হোক, যেন আমরা ঈশ্বরকে গৌরব করি, ঈশ্বরকে আমরা প্রশংসা দিই। আমরা যেমন গান করার মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরকে প্রশংসা দিই, ঈশ্বরের বাক্য পাঠ করার মধ্য দিয়ে যখন আমরা বিশ্লেষণ করি তখন আমরা ঈশ্বরকে প্রশংসা দিই। অর্থাৎ আমরা ঈশ্বরকে, আমাদের প্রভু যিশুকে যেন আমরা হোসান্না বলে আমরা প্রশংসা দিই, এটা যেন আমরা বন্দনা করি। ঈশ্বর সেই বিষয় কিন্তু এই হোসান্না মধ্য দিয়ে আমাদের বলতে চান। এবং 2 নম্বর বিষয়, হোসান্না মানে আমরা প্রার্থনা করি। আমাদের প্রার্থনা কি? সকল মনুষ্যদের প্রার্থনার বিষয় হলো যেন আমরা উদ্ধার পাই। শেষ জীবনে যখন যাদের বয়স হয়ে গেছে তারা কিন্তু যে কোনোভাবেই হোক, কোনো না কোনোভাবে তারা কাউকে ডাকছেন। কেন? কারণ তারা বুঝে গেছেন যে আমাদের এই দেহ আর বেশি দিনের নয়, কিন্তু আমাদের এই আত্মা সেটা কিন্তু অবিনশ্বর। তাই এই আত্মাকে রক্ষা করার জন্য অবশ্যই আমাদের কাউকে না কাউকে আমাদের ডাকতে হবে। যারা প্রভু যিশুকে চিনেছেন তারা ডাকছেন, যারা চেনেনি তারা অন্যভাবে তারা ডাকছেন। কিন্তু সেই উদ্ধার, আমাদের সেই প্রার্থনা করার জন্য যে উদ্ধার, সেই উদ্ধার আমরা যিশু থেকে আমরা পাই। সেই বিষয়টি কিন্তু এই হোসান্নার মধ্যে দিয়ে প্রকাশ পায়। এবং হোসান্না মানে আমাদেরকে রক্ষা করেন। হ্যাঁ, আমাদেরকে রক্ষা করেন কে? আমাদের ঈশ্বর। সেই বিষয় কিন্তু আমরা দেখতে পারি। এবং এই হোসান্না যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু পরিত্রাণের জন্য, মুক্তির জন্য একটা কান্না এই হোসান্না শব্দ। এবং ঈশ্বরের প্রশংসা এবং সমাদর করার বিষয় হলো এই হোসান্না শব্দের অর্থ। এবং ঈশ্বরের জন্য একটা অপেক্ষা এবং তার যে একটা মিলন, পুনর্মিলন, বা তার যে অপেক্ষার যে একটা শেষ প্রাপ্তি, হ্যাঁ, বা আমাদের অপেক্ষা শেষ এবং আমরা যা পাওয়ার সেটা আমাদের সম্মুখে এসে উপস্থিত। তিনি হলেন যীশু খ্রিস্ট, যিনি আমাদের উদ্ধার করবেন, রক্ষা করবেন। তার যে অপেক্ষা, শেষ সময় বা অপেক্ষার পূর্ণতা, সেটার অর্থ কিন্তু এই হোসান্না। তাই ঈশ্বর, পিতা ঈশ্বর আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে বলেন যেন আমরা প্রতিনিয়ত আমাদের জীবনে আমরা হোসান্না বলি, পিতা ঈশ্বরকে আমরা ডাকি, তার কাছে আমাদের পরিত্রাণের জন্য আমরা যেন প্রার্থনা করি এবং তার প্রশংসা আমরা যেন করি। পিতা ঈশ্বর সেই বিষয় আমাদেরকে বলতে চান। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বর প্রভু যিশুর চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি, তার গৌরব মহিমা আমরা করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয়।